দেশের সমসাময়িক অবস্থার দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে রাজনৈতিক রেশানলে অনেক মানুষ ঘরছাড়া, আবার অনেক মানুষ নতুন করে বাঁচার তাগিদ পাচ্ছে। এখন থেকে 6 মাস আগে যেই ব্যক্তি খেতে পারতো না, চলতে পারতো না, তার আজকে অর্থনৈতিক অবস্থার এত উন্নয়ন হয়েছে, কোটি টাকার বিজনেস চালু করছে। আপনার আমার আশেপাশে এরকম চরিত্রের মানুষের কিন্তু অভাব নাই। কিন্তু যারা প্রকৃতপক্ষে রাস্তায় ছিল, যারা প্রকৃতপক্ষে লড়াই করেছে, আসলে কি তারা লাভবান হয়েছে? তাদের কোথাও দেখছেন? ধরুন এই ছাত্র সমন্বয়কদের ব্যাপারেই আমরা কথা বলতে পারি। ছাত্র সমন্বয়করা কি করেছে? পুরো ক্রেডিট নিজেদের হাতে নিয়ে তারা রাষ্ট্রে একটা রাজত্ব কায়েম করছে, যে রাজত্বটা একমাত্র তাদের আর তাদের। লাভবান হচ্ছে যেই ছেলেটা নিউ মার্কেট থেকে পোশাক কিনতো, সে এখন ব্র্যান্ডেড শোরুম থেকে পোশাক কিনছে। যেই ছেলেটা 150 টাকার স্যান্ডেল পরতো, সে এখন 30,000 টাকা দামের স্যান্ডেল পরছে। যেই ছেলেটার হাতে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল থাকতো, যার ক্রয় মূল্য সর্বোচ্চ 2-4-5 হাজার টাকা বা 7,000 টাকা, সেই ছেলের হাতে এখন 2 লাখ টাকার মোবাইল উঠছে। তো এরা সমন্বয়ক হিসেবে আমার তো মনে হয় নিজেদের সমন্বয় করে নিজেদেরকে ডেভেলপ করেছে। আবার রাজনৈতিক দলের ব্যানারে একটা গ্রুপ যারা মূল দলকে উপেক্ষা করে তারা নিজেরা লাভবান হয়েছে এবং তারা নিজেদের উন্নয়নে রাজনৈতিক দলটির ইমেজকে বরবাদ করে দিয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বাংলাদেশে সামাজিক প্রেক্ষাপট বলেন, এর ভিতরে যে একটা বিশাল প্রভাব পড়বে, যেই প্রভাব থেকে আমরা আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে আমরা তাদের রক্ষা করতে পারবো না। রাজনৈতিক পরিস্থিতি এতটা অস্থিতিশীল হবে যে আজকে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে, হয়তোবা 1 বছর 2 বছর 3 বছর পরে নতুন কোনো দল আসলে সেই দলের মানুষজনকেও এরকম পালাতে হতে পারে। রাজত্ব করেছে কিন্তু 1 দিন আর 2 দিন না, রাজত্ব করেছে 15টা বছর। 15টা বছর রাজত্ব করে মাত্র 40 মিনিটের ব্যবধানে শত শত নেতাকর্মী নিয়ে কিভাবে দলীয় প্রধান নেতাকর্মী ছাড়া পালিয়েছে এবং দলের সাথে যারা যুক্ত ছিল তারা কিভাবে পালিয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। আমাদের উচিত নিজেদেরকে একটু সংবেদনশীল করে, আমাদেরকে নিজেদেরকে একটু মানবিক দৃষ্টিকোণ বজায় রেখে একটু হিসেব করে সামনে অগ্রসর হওয়া উচিত। আদারওয়াইজ সামনে আমাদের দেশের অনেকের পরিস্থিতি এর চেয়ে ভয়াবহ হতে পারে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিষয় আছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কিন্তু নিয়ম অনুযায়ী 3 মাস ছিল। 3 মাসে তারা কিন্তু এদেশের কোনো কিছুই করতে পারে নাই। 2-4টা প্রজেক্ট দেখিয়েছে, কিন্তু সেটাও বাস্তবায়ন হয়েছে কিনা তার সন্দেহ আছে। বলা হচ্ছে হবে, এটা হবে, সেটা হবে, বিচার কার্য বাধাগ্রস্ত হচ্ছে। ভারতকে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা আছে সেটা এখনো চলমান রয়েছে, যেটা চলছে। ভারতীয় আধিপত্য এখনো বাংলাদেশে বিরাজমান আছে, কিন্তু একটা গোষ্ঠী যারা আমরা সোচ্চার আছি ভারতীয় আধিপত্য বিস্তারকে রুখে দাঁড়ানোর জন্য, সব সময়ের জন্য ছিলাম, ভবিষ্যতেও আছি। কারণ জীবনে আর যাই করি ভারতের সামনে মাথা নত করা যাবে না, ভারতকে বন্ধু মনে করা যাবে না। ভারত আমাদের প্রতিবেশী, এটা যেমন চিরন্তন সত্য, ভারত আমাদের বন্ধু নয়, এটাও চিরন্তন সত্য। ভারত সব সময়ের জন্য আমাদেরকে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, এই বাঁশ। সেই বাঁশ যাতে না দিতে পারে জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমরা সেই সতর্কতা দিয়ে আমাদের জাতিকে রক্ষা করব। ভারতীয় আধিপত্য থেকে আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব। ছাত্র সমন্বয়কদের ব্যানারে যারা এখনো চাঁদাবাজি করছে তারা কিন্তু এই আওয়ামী লীগের, আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা এই ছাত্র সমন্বয়করাই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেশ ত্যাগে সহায়তা করেছে, পালিয়ে যেতে সহায়তা করেছে। অনেক আওয়ামী লীগের অনেক অপরাধী, আওয়ামী লীগ করলেই যে সে অপরাধী বিষয়টা না, আওয়ামী লীগের মধ্যে একটা গ্রুপ আছে যারা অপরাধী, তাদের পালাতে দেয়াটা অপরাধ। এবং এই অপরাধটা কিন্তু সমন্বয়কদের মধ্য থেকে বেশি মানুষ করেছে। আমরাও তো রাস্তায় ছিলাম, আমাদেরকে তো মানুষ সমন্বয়ক হিসেবে ধরছে না। হ্যাঁ, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড টুকটাক আছে, তার মানে যে আমরা সমন্বয়কদের সাথে ছিলাম না, বাচ্চাদের সাথে ছিলাম না, সেটা তো ভুল। আমরা মাঠে ছিলাম। কই, সাধারণ নাগরিকদের মধ্য থেকে তো কাউকে কাউন্ট করা হচ্ছে না। আমাকে না নেন আরেকজনকে নেবেন, কিন্তু নাগরিক তো নিতে হবে। আরো অনেক নাগরিক, আমার চেয়ে অনেক যোগ্য নাগরিক আছে, তাদেরকে নিয়ে তারপরে সামনে অগ্রসর হতে হবে। আদৌতে কি সেটা হয়েছে? আদৌ কি হবে?
যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার এরা ব্যর্থ, এরা একটা ব্যর্থ অভ্যুত্থানটাই ব্যর্থ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন চলছে পুরনো কিছু নাটককে নতুন করে রচনা করা হচ্ছে, নতুন ভাবে উপস্থাপন করা হচ্ছে। পুরনো নাটক শিখিয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনা, সেই নাটক এখন আবার নতুন করে রচিত হচ্ছে এই দেশের নতুন ইতিহাসের সাথে। এদেশের ইতিহাস একটা, সেটা হচ্ছে 1971, এর বাইরে কোনো ইতিহাস নাই। 2024-এ যেটা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা বলা হলেও এটা হচ্ছে গণ অভ্যুত্থান, একটা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান। এটা কখনো এদেশের স্বাধীনতা যুদ্ধ না। দেশ স্বাধীন হয়েছে 71-এ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে 71-এ। এবার কিন্তু লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়নি, ছাত্র আন্দোলন ছিল, ছাত্র আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, তখনই কিন্তু সফলতা এসেছে। কিন্তু ক্রেডিট কিন্তু ছাত্র আন্দোলনের নামে হচ্ছে, গণ আন্দোলনের নামে না। যদি গণ আন্দোলনের নামে ক্রেডিট দেওয়া হতো তাহলে জনগণের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে 2-1 জন থাকতো। আমাদেরকে সচেতন হতে হবে। অনেক বড় চক্রান্ত চলছে সারা দেশে, এই দেশটা নিয়ে বরাবরই চক্রান্তে। আজও আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানি না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে পারি না, সঠিক মুক্তিযুদ্ধের হিসাব নাই আমাদের কাছে। যারা ত্যাগ করেছে, যাদের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এসেছে, এদেশের আজকে সার্বভৌমত্ব রক্ষা করাটাই তাদের জন্য দায় হয়েছে। যারা আসছে এখন পর্যন্ত তারা কখনোই এর সঠিক হিসাব দেয় না। যে যখন আসছে তার দলীয় লোকজনকে সুবিধা দিয়েছে, দলীয় মানুষজনকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। আজ পর্যন্ত স্বাধীনতার 53-54 বছর পরেও আমরা জাতি হিসেবে কতটা লজ্জিত যে আমরা আমাদের স্বাধীনতার প্রকৃত মুক্তি বাহিনীতে মুক্তিযোদ্ধা হিসাবে যারা দেশকে এই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তরিত করতে যারা আত্মত্যাগ করেছেন, যুদ্ধ করেছেন, স্বজন হারিয়েছেন, নিজেরা পঙ্গু হয়েছেন, আমরা তাদের সঠিক হিসাবটা এখনো জানি না। সরকার বদল হয়, নতুন মুক্তিযোদ্ধার তালিকা হয়, কেউ বাদ পড়ে, আবার কেউ আসে, আবার কেউ চলে যায়, আবার কেউ আসে। এভাবে করে তো আমরা আমাদের ইতিহাস সংরক্ষণ করতে পারি না। ব্যর্থতা দায় কিন্তু সব যে একটা গোষ্ঠী নেবে না, ব্যর্থতার দায় কিন্তু জনগণের তালিকা থেকে আপনাকেও নিতে হবে। কারণ আমরা অনেকেই আছি যারা হুজুগে কথা বলি, আমরা কথা বলার সময় চিন্তা ভাবনা করি না। রাষ্ট্রযন্ত্রকে নিয়ে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে চিন্তা করে ভাবনা করে সামনে অগ্রসর হতে হবে, একটা সুনির্দিষ্ট বিষয়ের উপরে ফোকাস করে আমাদের সামনে যেতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা, সামনে যে বিষয়টা এসছে এই বিষয়টা ধামাচাপা দিতে আর একটা নাটকীয় ঘটনা সামনে এলেই তারা ঘটনাটা ভুলে যায়। এই ভুলে যাওয়ার যে গজনি স্টাইলটা, এই গজনি স্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করতে না পারেন তাহলে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের না, এ দায়িত্বটা আমাদের ঘাড়েও পড়ে। কারণ যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তখন আমাদের উচিত ছিল সাধারণ মানুষের জায়গা থেকে যে ছাত্ররা, যাদের কাজ লেখাপড়া করা, যারা এখন লেখাপড়া করবে, এবং এই যে ছাত্র জনতা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা আমরা বলি যে শেখ হাসিনার আমলের পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসাত্মক শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিন্তু বেড়ে উঠেছে এই যে এখন বর্তমান যারা দেশ চালানোর গুরু দায়িত্ব নিতে চাচ্ছে আমাদের বাচ্চারা, তারা কিন্তু সেই শেখ হাসিনার নাটকীয় পড়াশোনার মধ্য থেকেই কিন্তু তারা বড় হয়েছে। এটাও কিন্তু চিন্তা করতে হবে। সো আমাদের কিন্তু আওয়াজটা শুরুতে তোলা উচিত ছিল। আমরা যেহেতু আওয়াজটা তুলতে পারিনি, সেহেতু আমাদের এই ব্যর্থতার দায় আমাদেরকেও নিতে হবে। আবার কিছু দলীয় নেতাকর্মী আছে যাদের কথা বলার কোনো ধরন নাই, যাদের গত 15-16 বছর একটা স্পিচ পায় নাই, তারা হঠাৎ করে কেউ পানিতে ভাসিয়ে দেয়, কেউ উজু করে তারপরে নাম নিতে হবে, বা কেউ নতুন নতুন গান বানাচ্ছে। এই যে এই কালচার ছিল শেখ হাসিনার আমলে। আমাদের এই কালচার থেকে বের হতে হবে। এই কালচার থেকে বের হয়ে সুষ্ঠু, সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের সামনে অগ্রসর হতে হবে। যদি আমরা সেটা হতে পারি তবে আমরা এই যে নতুন বাংলাদেশ বলা হয়, এই নতুন বাংলাদেশকে নতুন রূপের সামনে প্রমোট করতে পারবো। এবং সেটা যদি করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের মধ্য থেকে আমাদের নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ঘটনার আড়ালে যেন ঘটনা তলিয়ে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা যথাযথ বিষয়ে আওয়াজ তুলতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক আছে, আওয়াজ তোলেন, সঠিক বিষয়ে আওয়াজ তোলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেন, দেশটাকে সুন্দর করে গড়ে তোলার সহায়ক হন। কাকতালীয়ভাবে নাচবেন না, নাগরিক অধিকার বাস্তবায়নে নিজের নাগরিকত্ব এবং নিজের অধিকার প্রতিষ্ঠায় নিজের দায়িত্ব পালন করেন, তাহলেই দেশ এগিয়ে যাবে। কেউ আমাদের শোষণ করতে পারবে না। ভারতীয় আধিপত্য থেকে দূরে থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদের বন্ধু না। ভালো থাকবেন, ভালো রাখবেন।